পরাক্রান্ত ও প্রভুভক্ত শ্রী হনুমানের অনন্য জীবনী। জন্ম থেকে শুরু করে তাহার অসীম বীরত্ব ও অমোঘ ভক্তির কাহিনী। এই গল্প শুধু শিশুরা নয়, বড়রাও শুনলে আবেগে ভরে ওঠেন। তাহলে চলুন শুরু করি শ্রী হনুমানের জীবনের অলৌকিক কাহিনী। পর্ব 1, শ্রী হনুমানের জন্ম ও শৈশব। শ্রী হনুমান জন্মগ্রহণ করেন কেশরী নামক এক বীরবানর ও অঞ্জনা নামে এক অপ্সরার ঘরে। দেবী অঞ্জনা স্বর্গ থেকে অভিশপ্তে পতিত হয়ে পৃথিবীতে মানবরূপে এসেছিলেন। তাহারা 12 বছর ধরে কঠোর তপস্যা করে আর সেই ফলেই মহাদেবের আশীর্বাদ স্বরূপ হনুমানজিকে তাদের পুত্ররূপে দেন। তাই তাহাকে শিবের রূপ অর্থাৎ রুদ্রাবতার হিসাবেও মানা হয়। আবার অন্য কাহিনীতে বলা হয়, বায়ুদেবতার দ্বারা পবিত্র পায়েস অঞ্জনার গর্ভে প্রবেশ করে ফলে হনুমানজি বায়ুর পুত্রও বলা হয়। শৈশবে হনুমান ছিলেন দুরন্ত ও কৌতূহলী। একবার সূর্যকে পাকা আম ভেবে তিনি তাকে খেতে ছুটে যান। তখন সূর্যের দিকে যাচ্ছিলেন রাহু। হনুমান তাকে ধাক্কা দেন। এতে ইন্দ্রদেব বাক্রুদ্ধ হয়ে বজ্রঘাত করেন। হনুমান অজ্ঞান হয়ে পড়েন। এতে বায়ুদেব ক্ষুব্ধ হয়ে সারা জগতের বায়ু টেনে নেন। পরে দেবতারা শান্তি স্থাপন করতে হনুমানকে অসংখ্য বর দেন। ব্রহ্মা অমরত্ব ও অস্ত্রের অবিনশ্বতা, শিব গান, আয়ু ও সমুদ্র পাড়ি দেবার শক্তি, অগ্নি আগুনে না পুরার ক্ষমতা, বরুণ জল থেকে রক্ষা, সূর্য লাঘিমা ও গরিমা শক্তি, যম অস্ত্র ভেদ্যতা, কুবের চিরন্তন সুখ, কামদেব কামনামুক্ত ব্রহ্মচর্য। পর্ব 2, শ্রীরামের প্রতি ভক্তি ও সীতার সন্ধান। সুন্দরকাণ্ডে আছে, কিষ্কিন্ধায় রামচন্দ্র ও লক্ষ্মণ হনুমানের সাথে সাক্ষাৎ করেন। হনুমান রামকে দেখেই বুঝে যান এরা কোনো গুপ্তচর নয়, বরং সত্যিকারের রাজপুত্র। রামের সাথে দেখা করে তিনি পরম ভক্ত হয়ে ওঠেন। শ্রীরামের প্রতি তাহার এই নিষ্কলুষ ভক্তি তাহাকে রামের জীবনের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীতে পরিণত করে। পরে হনুমান সীতাকে সন্ধান করতে লঙ্কায়ও পৌঁছে যান। অশোক বনে সীতার সঙ্গে সাক্ষাৎ করে ও রামের আংটি দেন। কিন্তু দেবী সীতা বলেন, রামই আমাকে উদ্ধার করবেন, আমি নিজেই যাব না। এরপর হনুমান লঙ্কায় তাণ্ডব শুরু করেন। বহু রাক্ষস বধ করেন, লঙ্কা জ্বালিয়ে দেন এবং আবার শ্রীরামের কাছে ফিরে আসেন। পর্ব 3, দ্রোণগিরি উঠিয়ে সঞ্জীবনী লতা আনা। যুদ্ধের সময় লক্ষ্মণ বাণের আঘাতে মূর্ছিত হন। হনুমানকে পাঠানো হয় হিমালয়ে দ্রোণগিরি পর্বতে সঞ্জীবনী গুটি আনার জন্য। কিন্তু নির্দিষ্ট ওষুধ চিনতে না পারায় তিনি পুরো পর্বতটাকে তুলে নিয়ে আসেন। এই অসাধারণ কীর্তিতে লক্ষ্মণ প্রাণ ফিরে পান। শ্রী রাম হনুমানকে বুকে জড়িয়ে কৃতজ্ঞতা জানান। এদিকে হনুমান সূর্যদেবকে উঠা থামিয়ে দেন সময় বাঁচাতে। পরে গুরু হিসেবে ক্ষমা চেয়ে সূর্যকে মুক্ত করেন। আজকে আমরা জানলাম কিভাবে শ্রী হনুমান একাধারে শক্তির আধার, বুদ্ধির প্রতীক ও ভক্তির মহাজ্যোতি।
তাহার জীবনে শুধু উপকারিতা নয়, আমাদের জীবনের পথ প্রদর্শক। আপনি যদি এই কাহিনী থেকে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বজরংবলী, জয় শ্রীরাম।